আসসালামু আলাইকুম বন্ধুরা, সবচেয়ে বড় হতভাগা কে আপনারা কি জানেন? সবচেয়ে বড় হতভাগা তো সে যার দুনিয়াতে মৃত্যু হয়, তবে তার পাপ পাপের মৃত্যু হয় না। তার পাপ অনবরত তার কবরের মধ্যে তার আমল নামায় যাইতে থাকে। সে হলো সবচেয়ে বড় হতভাগা। কেমন? সে দুনিয়াতে এমন কাজ করে যায় যা সদগে জারিয়ার মতো পাপের জারিয়া করে যা। কেমন? সে এমন জিনিস প্রচলন ঘটায় যা যেগুলা মানুষ দেখে, যেগুলা মানুষ করে, সেগুলো হলো পাপ। আর সেই মানুষগুলা যখন এই পাপ কাজগুলা করে, তার একটি অংশ তার আমল নামায় যুক্ত হয়। ঠিক আছে? সেই মানুষটা হলো সবচেয়ে বড় হতভাগা। সে ইসলামের মধ্যে, কিছু মানুষ আছে ইসলামের মধ্যে বৃদ্ধি ঘটায়, ইসলামের বাক্যের মধ্যে, হাদিসের মধ্যে যেগুলা নেই, সেই আমলগুলা সমাজের মধ্যে প্রচলন ঘটানোর চেষ্টা করে। তাদের আমলেও যত মানুষ এ আমল করবে, সেই আমলের একটি পাপ তার কবরের মধ্যে যাবে। ঠিক আছে? তো যত ধরনের পাপ কাজ আছে আমরা বিরত থাকার চেষ্টা করব। নেই তো আমাদের কবরেও এই পাপের জারিয়া হয়ে যাবে। ঠিক আছে? মানুষের নেক আমল করলে যেমন, সদগায়ে জারিয়া আমল করলে যেমন তার কবরের মধ্যে নেক আমল যাইতে থাকে, ঠিক তদরূপ তার পাপ কাজের জারিয়া করে যাওয়ার জন্য তার কবরের মধ্যে অনবরত পাপ যাইতেই থাকবে। মানুষ যত মানুষ এই পাপ কাজে লিপ্ত হবে, তার কবরে তার আমল নামায় পাপ যাইতেই থাকবে। আমরা ওই কাজ করে যাব যে কাজের দ্বারা আমাদের আমল নামায় সদগায়ে জারিয়া নেক আমল ওইটা যেন যুক্ত হয়, আমরা যেন পরকালে শান্তি পাই, ইহকালেও শান্তি পাই। ওই কাজই আমরা করব। তার দ্বারা আমাদের পরিবার পরিজন ও সকলেরই দাম্পত্য জীবনে শান্তি চলে আসবে। আমাদের মধ্যে অনেকেই আছে, অনেক টাকা ইনকাম করি, তবে আমাদের মধ্যে কোনো শান্তি থাকে না। আমাদের মধ্যে জোর মিল মহব্বত থাকে না। আমাদের পরিবারের আমাদের কথা শুনে না, আমাদের ছেলে মেয়ে আমাদের কথা শুনে না। তবে বন্ধুরা, সকলেই কথাগুলো ফলো করার চেষ্টা করব। সকলের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে দিবেন। আপনাদের কাছে আজকের মতো এতটুকুই রইল। ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।